তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, জীবন কথা অনুষ্ঠানে ইসলামের মৌলিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। একজন মুসলমান হিসাবে সেই মৌলিক বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে কিতাবুল্লাহ, আল কোরআনুল মজিদ। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এর আগেও অন্যান্য নবীদের উপরেও বিভিন্ন কিতাব তিনি নাজিল করেছিলেন, এবং সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন, যেটা একজন মুসলমান হিসাবে মূল নীতির একটি প্রধান বিষয়। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সূরা বাকারার প্রথমে তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটি হচ্ছে কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পরিপূর্ণ হেদায়াত। এই কিতাব আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের ভাগ্যকে সুন্দর করার জন্য তিনি নাজিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহাতে বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি এই কোরআন আপনার প্রতি নাজিল করিনি যাতে আপনার ভাগ্য নষ্ট হয়, কখনোই না। বরং ভাগ্য খোলবার জন্য, সৌভাগ্য অর্জন করার জন্যই এই কোরআনকে নাজিল করা হয়েছে। অতএব মানুষ হিসেবে নিজের জীবনকে যদি কেউ দুনিয়া এবং আখিরাতে সফল করতে চায়, তাহলে এই কোরআন ছাড়া আর দ্বিতীয় কোনো কিতাব নেই। এই কোরআন অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। যে কোরআন তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসকে নিজের সঙ্গী বানাবে না। কালিলাম মা তাযাক্কারুন। খুব কম সংখ্যক লোক আছে যারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। এই কিতাব যা আমি নাজিল করেছি এটা অত্যন্ত পবিত্র, বরকতময়। এই কোরআনকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমাদের জীবন বরকতময় হবে, মুবারক হবে। অতএব কি করণীয়? ফাত্তাবিউ, এই কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল। কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে না, তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তাহলে এই বিপথে চলার কারণে তোমাদেরকে সঠিক সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে সরে যেতে হবে এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যাতে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক লোক এমন আছেন যারা বলে যে আমাদের জন্য কিতাবুল্লাহ যথেষ্ট, আর কোনো জিনিসের দরকার নেই। যারা এই ধরনের কথা বলে এরা আসলে পথভ্রষ্ট। ইসলামের মূল নীতি থেকে তারা দূরে সরে আছে। কোরআনের উপর যেমন বিশ্বাস করতে হবে, সে কোরআনে এমন কিছু হুকুম আছে সেগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আতুজ যাকাত, তুমি যাকাত দাও। এরপরে বলা হয়েছে সাদকা করো, গরিব মিসকিনকে খাওয়াও। আরেক জায়গায় বলা হয়েছে যে পিতা মাতার সেবা করো, তাদের সাথে নরম আচরণ করো। যে কোরআনের এই হুকুমগুলো বিস্তারিত উল্লেখ করা নেই। যেমন নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, কয় রাকাত নামাজ পড়ব,
এবং নামাজের মধ্যে কি কি সূরা পড়ব, প্রথম রাকাতে কি পড়ব, সিজদায় এবং রুকুতে গিয়ে কি পড়তে হবে, এগুলো কিন্তু কোরআনে নেই। এগুলো সব উল্লেখ করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। জাকাত দেব, কারা জাকাত পাবে এবং কারা পাবে না, কতটুক জাকাত দেব, কোরআনে কিন্তু এর বিস্তারিত উল্লেখ করা নেই, কিন্তু রাসূলুল্লাহর হাদিস দ্বারা এর বিস্তারিত ব্যাখ্যাগুলো আমরা জানতে পারি। সদকা, দান খয়রাত করা, এটা কিভাবে, কারা সদকা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য না, এবং সদকা দিলে কি পরিমাণে সওয়াব পাওয়া যায়, এগুলো বিস্তারিত আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি। তাহলে দ্বিতীয় মৌলিক বিষয়টি যেটি আমাদের সামনে অত্যন্ত স্পষ্ট এবং আমাদের সবাইকে জানতে হবে, সেটা হলো সুন্নত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা একে মজবুত করে ধরো, ভালো করে শক্ত করে ধরে রাখো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা আল্লাহর কিতাব, 2 নম্বর হচ্ছে ও সুন্নতি, আমার সুন্নত। তাহলে কোরআন এবং সুন্নত দুটো মিলিয়ে মুসলমানের জীবন। কোরআনকে বাদ দিয়ে নিজের জীবন কেউ গড়ে তুলতে পারে না শুধু সুন্নত দিয়ে, ঠিক সুন্নতকে বাদ দিয়েও কোরআনের উপরও পরিপূর্ণভাবে আমল করা যায় না। এই জন্য ইসলামের প্রথম মূল নীতির মধ্যে একটি হচ্ছে যে আল কোরআন, আল্লাহর কালামের প্রতি পূর্ণ বিশ্বাস। দ্বিতীয় মূল নীতি হচ্ছে সুন্নত রাসূলিল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা অন্য কারোর উপর নাজিল করেননি, নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তাকেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে আমি যে কোরআন আপনার উপর নাজিল করেছি, আপনার দায়িত্ব হচ্ছে এই কোরআনকে ভালো করে স্পষ্ট করে মানুষকে বুঝিয়ে দেওয়া, কিভাবে কোন আমল করতে হবে। নামাজ, রোজা এবং অন্যান্য আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, সেগুলো আপনি বুঝিয়ে দিবেন। তো কারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশে বলি এবং তার হুকুমগুলো, সেগুলো পালন না করলে কোরআনের উপর আমল করা যায় না। এবং এখন কথা হচ্ছে যে আমরা আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করলাম এবং রসুলের উপর বিশ্বাস করলাম না, তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? কখনো না। কারণ আল্লাহ নিজেই বলছেন মান আতাআর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ। যে রসুলের অনুকরণ করেছে সে একমাত্র আল্লাহর অনুসরণ করেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও বা আল্লাহর মহব্বত পেতে চাও, তো এর একমাত্র উপায় হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা করা। যদি তোমরা রাসূলুল্লাহর ইত্তেবা করো, তাহলে সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা তোমরা পেতে পারো। আল্লাহর প্রতি ভালোবাসা যেমন দরকার, রসুলের প্রতি তেমনই ভালোবাসা দরকার। রসুলের অনুসরণ না করে কেউ ব্যক্তি আখিরাতেও মুক্তি পাবে না, কেউ ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। এবং আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয় ওই সমস্ত লোকদের উপরে যারা রসুলের আনুগত্য করে। যেমন কোরআনে আল্লাহ বলছেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। রসুলের আনুগত্য থেকে যে ব্যক্তি নিজেকে মুখ ফিরিয়ে রাখে, নিজেকে দূরে সরিয়ে রাখে, সে কখনো নাজাত পেতে পারে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা যা তোমাদেরকে করতে বলেন তাই তোমরা করো, এবং যেগুলো থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন সেগুলোর থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যে আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা। ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে কাদেরকে আপনি বুঝাইতে চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার আনুগত্য করবে সে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। যে আমার
অনুকরণ করবে না সে হলো আবা, অর্থাৎ সে হলো জাহান্নামী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করা হচ্ছে নিজের ব্যক্তি জীবনে কল্যাণের একমাত্র মানদণ্ড। রসুলের আনুগত্যকে বাদ দিয়ে কেউ কল্যাণ লাভ করতে পারে না, আল্লাহ তাআলা সন্তুষ্টিও অর্জন করতে পারে না। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে কোরআনের উপর আমল করো এবং সাথে সাথে রসুলের উপর আমল করো। শুধু কোরআনকে মানলাম রসুলকে মানলাম না তাও হয় না, আবার রসুলকে মানে কিন্তু কোরআনকে মানে না সেটাও হয় না। একসাথে দুটো থাকতে হবে, আল্লাহর ইতাআত, রসুলুল্লাহর ইতাআত। এই দুটো ছাড়া ইসলামে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আদেশ অনুযায়ী এবং রসুলুল্লাহর ইত্তেবা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, জীবন কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুখে রাখুন, আনন্দে রাখুন, এই প্রত্যাশায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।